বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। তো আমি আজকে কিছু বড়লোক পর্যায়ের মানুষদেরকে নিয়ে কিছু কথা বলবো, যে যাদের অঢল সম্পদ আছে, যাদের টাকা পয়সা মানে কোনো জিনিসের অভাব নাই, যাদের অনেক অনেক আছে, তাদের ব্যাপারে কিছু কথা বলবো। কথাটা আমি এই কারণে বলবো যে যাদের সম্পদ এবং টাকা পয়সা ইনকাম অনেক অনেক আছে, তাদের কোনো অভাব নেই, তাদের জন্য আজকে আমার এই কথাটা বলছি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন কথাটা আমি কি বলতে চাইছি। তো আমি একটা জিনিসই বলতে চাই যে আমি যাদের ব্যাপারে কথাটা বলতে চাইছি তাদেরকে বলছি, এবং অলরেডি মানে যারা দেখছো আমার ভিডিও তাদেরকেও বলছি, যাদের টাকা পয়সা অনেক, ব্যবসা বাণিজ্য অনেক, তাদের জন্য বলছি। তো আমি বলছিলাম যে যাদের অঢল সম্পত্তি, যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা সেই টাকা পয়সা সম্পদ ঠিক কাজে লাগান। কারণ আমি এই কারণেই বলছি কথাটা, যেমন দান খেয়ারত, নিজের জাকাত, এগুলা সঠিকভাবে দিবেন এবং সঠিক কাজে ব্যবহার করবেন নিজের টাকা পয়সা, ধন দৌলত। আমি এই কারণেই বলতে চাই সমস্ত ব্যক্তিদেরকে যাদের ধন দৌলত, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলছে, আমি এই কারণে কথাগুলো বলছি যে মানুষ যাদের টাকা পয়সা আছে তারা মৃত্যুর পরে কি ভাবে জানেন? তারা মৃত্যুর পরে একটা জিনিসই ভাবে যে আমি দুনিয়াতে থাকতে আমার ধন দৌলত, টাকা পয়সা আমি কেন সঠিক রাস্তায় আমি খরচ করতে পারিনি। সেটা খুবই আফসোস করে। তখন আফসোসটা হলো এটাই যে আমি কেন সঠিক জায়গাতে আমার নিজের টাকা পয়সা, ধন দৌলত, আমার যা আমি ইনকাম করেছি আমার আমি সেগুলা কেন আমি সঠিক পয়সা মানে রাস্তায় আমি নিজেকে খরচা করতে পারিনি, এবং নিজের জন্য কেন আমি কিছু করতে পারিনি। এই দুনিয়াতে আমি কত টাকা পয়সা ইনকাম করেছি, কিন্তু আমি সঠিক জায়গায় আমি নিজের টাকা আমি একজনও লাগাইনি। কিন্তু আজ আমি যদি সঠিক জায়গায় টাকাটা খরচা করতাম, যেমন কোনো জায়গায় মসজিদ হচ্ছে, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, বা কোনো রকমের কোনো গরিবের কত রকম অসুবিধা, অসুখ বিসুখ, টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, এগুলা যদি সে সঠিক জায়গায় দিত বা খরচা করতো, সে কবরে যে অনেক শান্তি পেত। শান্তিটা তখনই পায় না যখন এই দুনিয়া ছেড়ে চলে যায়, ধন দৌলত, টাকা পয়সা রেখে যখন এই দুনিয়া ছেড়ে চলে যায়, যখন তার কাছে সেই ধন দৌলতের, টাকা পয়সা যখন হিসাব নেওয়া হয় যে তুই এই যে দুনিয়াতে ইনকাম করেছিস, তো ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা অঢল আমি দিয়েছি, সে টাকাগুলা, সে পয়সা, সে মানে জিনিসপত্র ঠিক কোন জিনিসে ব্যবহার করেছিস, যখন তাকে প্রশ্ন করা হয় তখন সে চিন্তিত হয়ে যায় এবং খুবই টেনশনে পড়ে যায়। যে তখন সে ভাবে যে আমি কেন এই দুনিয়াতে থাকতে আমার নিজের টাকা পয়সা মানে আমি সঠিক জায়গায় খরচা করি। যেরকম আমি মসজিদে কিছু দিতে পারিনি, কোনো গরিবদেরকে খাওয়াতে পারিনি, বা কোনো দান গ্রস্ত মানে জামা কাপড় দিতে পারিনি, কোনো মেয়ে ছেলে তাদের বিয়ে হচ্ছে না টাকা পয়সার কারণে, ওগুলো নিয়ে ব্যবহার করতে পারেন নিজের পয়সা, তখন সে খুবই চিন্তিত হয় এবং খুবই টেনশনে। তার উপরে তখন আল্লাহ যেরকম পারে সেরকম তার উপরে শাস্তি বজায় রাখে। কিন্তু ভাই, আমাদের সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই একটাই কথা, যে ভাই দুনিয়াতে টাকা ইনকাম করো, যা খুশি তাই করো, নিজের টাকা পয়সাকে সঠিক জায়গায় ব্যবহার করো। আপনি নিজের টাকাকে আপনি কোনো মসজিদে দান করেন, যে একটা মসজিদ হচ্ছে, আপনি ওখানে 10 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, কোনো জায়গায় টিউবওয়েলের ব্যবস্থা নাই, লোকের খুব অসুবিধা হচ্ছে পানির জন্য, আপনি সেখানে একটা টিউবওয়েল বসিয়ে দিলেন। বা অনেক মেয়ে বিয়ে দিতে পারছে না টাকা পয়সার কারণে, আপনি সেখানে কিছু টাকা পয়সা দিয়ে আপনি মেয়েটার বিয়ে দিয়ে দিলেন। এইগুলা হলো আপনার মানে নিজের পয়সা বা ব্যবসা বাণিজ্য, যা আপনি টাকা ইনকাম করেছেন, সেই সব জিনিসের সঠিক ব্যবহারের মানে এক কথা কি সঠিক ব্যবহারের জায়গা। তো আমার ভাই
বোনেরা যারা আমার ভিডিওটাকে দেখছেন, আমি একটা কথাই বলতে চাই, নিজের 1 টাকায় করুন বা 10 টাকায় করুন বা 5 টাকায় করুন, যেটুকুই আপনি ইনকাম করেন না কেন, একটু নিজের ভাববেন। এই দুনিয়াতে শুধু ইনকাম করা, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, এটাই আমাদের জীবন না। আমাদেরকে আশেপাশের লোককেও দেখতে হবে যে আপনি একটা জিনিস ভাবুন, আপনাকে দেওয়ার মতন উপযুক্ত বানিয়েছে, তার জন্য আপনি দিতে পারছেন। আপনাকে কিন্তু কারোর কাছে চেয়ে খাওয়ার মতন উপযুক্ত তৈরি করেনি। আপনাকে এটুকু মাথায় রাখতে হবে যে আমাদেরকে দেনেওয়ালা বানিয়েছে, কারণ কারোর কাছ থেকে মানে বিক্রি করে লিয়ার মতন বানিয়েনি আপনাকে। সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ইনকাম যাই করুন না কেন, আপনি মানুষকে দেখবেন, দান খয়রাত করবেন নিজের জন্য এবং অপরের জন্য। আপনি নিজের টাকাকে ব্যবহার করবেন, আজে বাজে জায়গায় টাকা খরচা করবেন না। এটাই আপনার মূল সঠিক জায়গা। আপনার সেই সঠিক জায়গাতে আপনি টাকাটাকে খরচা করবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আপনাকে আরও ধন দৌলতের ব্যবস্থা করে দেবেন। সেটাই আমাদের নবীজি বলেছে, আপনি অপরকে দেখুন, আপনাকে উপরওয়ালা দেখবে। আপনার ধন দৌলত থেকে, টাকা পয়সা থেকে আপনি উপরের উপকার করবেন, আল্লাহ আপনার উপকার করবে। সেটাই আমি বলতে চাইছি সকল বন্ধুদেরকে, যে আপনারা একটু টাকা পয়সা ইনকাম যাই করুন, একটু সঠিক জায়গায় খরচা করুন। আমি সেটাই আপনাদেরকে বলতে চাইছি।